ব্রিজের ফুটওভার ব্রিজের এই পাশে যারা আছেন তারা কেউ থাকবেন না, তারা সরে যান। ভাই এই গাড়িগুলোর নাম কি কি বলে? ও আচ্ছা, এই গাড়িগুলো থেকে কিভাবে ইয়ে করে? শুধু উপর থেকে ফায়ার করে নাকি শুধু উপরে যে ওই? ও আচ্ছা আচ্ছা, মানে ওই একটা ফায়ারেই 6 কিলোমিটার। ও আচ্ছা, হ্যাঁ ভালো আছে। মানে এপিসি ট্যাঙ্ক। আরেকটা যে ট্যাঙ্ক থাকে বড়, এটা তো এটা না? কিছু গাড়ি দেখতে পাচ্ছি আমি, যাবেন না। কেমন আছে? আপনারা দেখে দৌড়ে আসছি। আচ্ছা, রেকর্ড হচ্ছে না, জানতে চাচ্ছি। আমি সরকারি চাকরি আইজি হাইটে আইজি সাবজেক্ট 33 আসলাম। কারণ আমি ব্যাগটা এই ব্যাগটা হাঁটার ব্যাগটা লিয়ে লিখি। হয়ে গেল নজরুল ভাই।
মজিবার একটু আইন সামনে আন। ক ভাই এটা শরীর ম্যাচ ম্যাচ করে যায় তো শরীর ম্যাচ ম্যাচ। এই জরুরি অবস্থা কেন বেরিয়েছে? আমি বার হয়েছি, আমি তোমার চাকরি করি তো বেসরকারি দোকান, মিষ্টির দোকান চাকরি করি। তা আমার দোকান তো খোলা 12টা থেকে 2টা পর্যন্ত। তা আমি গেছি 12:30 ঘুরা ওইখান থেকে হাইটা ইয়ার জাহাঙ্গীরগেট আসলাম, জাহাঙ্গীরগেট থেকে আমি 20টা এখানে আসলাম। আমার বাসা বিজয় সরণি। কি কি কিনতে গিয়েছিলেন? আমি দোকানে গেছিলাম, আমি চাকরি করি ওই জায়গায়। কোথায় এটা? এটা হলো কচুকে বাগুল মিষ্টি ভান্ডার। আজকে বন্ধ না? হ্যাঁ, আমার এই যে 12টার পর 12টায় খুললো, 12টার তো 2 ঘন্টা সময় দিছে না, ওইখানে খুললো দেখলাম, কত ঘুরে টুরে পড়লাম, আবার বন্ধ করে দেবো 2টায়। এই যে কারফিউ এবং অবরোধ, এর মধ্যে কোনটা চাচ্ছেন আপনারা? আসলে দেশ তো অস্থিতিশীল, কি চাচ্ছেন? আমাদের সাধারণ লোকের তো অত ইয়া না, আমার সাধারণ লোকের হলো কাজ করে খাওয়া, এটাই আর কি। আপনারা অবরোধ চান নাকি? না, ওইটা অবরোধ সবার জন্য সবাই শোনে, আমাদের সাধারণ মানুষগুলো যে চাকরি যেটা করে খাই, এটা আর আমার ওইটা বলা আমি বলবো না, ওটাই আমি বলবো। ভয় পাইলে হবে? মরে গেলাম। ভাই গাড়ি কই? ভাই, এই যে গুরুত্বপূর্ণ জায়গায় আপনার অবস্থান, তেজগাঁও থানায়, আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে সকাল থেকেই ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। এখানে কি কোনো রকম সহিংসতা কিংবা কোনো রকম অবরোধের ঘটনা ঘটার সম্ভাবনা আছে কি না? আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন এবং পুরো আপনার এলাকায়, ঢাকা শহরের যে আপনার তেজগাঁও জোনে, তেজগাঁও এলাকায় আপনি কি কি ব্যবস্থা নিয়েছেন? দেখেন, যা কিছু ঘটছে এই ধরনের কোনো সম্ভাবনা কিন্তু আমরা চিন্তা করিনি। এই দেশটা আমাদের সবার। যেভাবে দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা হয়েছে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তা আমরা এখন কোনো কিছুকে উড়িয়ে দিচ্ছি না। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থাপনা শুধু প্রধানমন্ত্রীর কার্যালয় না, আমরা চাচ্ছি প্রত্যেকটা মানুষের জীবন নিরাপদ থাক, প্রত্যেকটা মানুষের সম্পদ নিরাপদ থাক। এর জন্য যা যা করণীয় আমরা আছি, সেনাবাহিনী আছে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এই দেশটাকে সুন্দর রাখতে। আমরা দেখেছি যে কারফিউ জারির পরেও অনেকেই বাইরে বেরিয়েছে। আপনাদের কাছে কোনো রকম গোয়েন্দা তথ্য কিংবা আছে কিনা যে আজ অবরোধকারীরা কোথাও জড়ো হবে কিনা, কিংবা
আমরা একটু আগে শুনেছিলাম যে আশপাশে লাঠিসোঁটা নিয়ে অনেকেই আসছে, এ ধরনের কোনো তথ্য আপনাদের আছে? দেখেন, বিভিন্ন জায়গা এ ধরনের ইনফরমেশন আছে, কিন্তু তাদের এবার ছাড় দেওয়া হবে না। যারা দেশের শত্রু, যারা নাশকতাকারী, তাদের সর্বোচ্চভাবে মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। থ্যাংক ইউ। এই যে কারফিউর মধ্যে কেন বেরিয়েছেন, কি ধরনের ভোগান্তি থেকে? একেবারেই নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে সেগুলো কেনাকাটা করার জন্যে। আসলে আমি তো অল্প একটা দেখতেছেন, আমার সঙ্গে আবার একটা ছেলে আসছিল, ওকে দিয়ে আমি আরও ইম্পর্টেন্ট যেগুলো ছিল, যেমন আপনার ঔষধ, সবজি টবজি, এগুলো কিনে পাঠিয়ে দিয়েছি। আর একটু ফল দরকার ছিল, সেটা নিয়ে গেলাম বাচ্চার জন্য আর কি। ভোগান্তি তো হচ্ছেই, যে কোনো ধরনের ঝামেলা হলে সেটাই তো ভোগান্তি। যখন আন্দোলন চলছিল সেটাও একটা সমস্যা ছিল, এখন কারফিউ সেটাও একটা সমস্যা। কিন্তু এগুলো এখন মিটমাট করে নিতে হবে, এছাড়া আর দ্বিতীয়ত কোনো বিকল্প নাই। যত তাড়াতাড়ি শান্তি প্রতিষ্ঠিত হয়, আমরা কারফিউও চাই না, আমরা আন্দোলনও চাই না, আমরা একটা সুষ্ঠু রাষ্ট্র চাই, এবং সেটার জন্য সবারই অনেক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। অনেকেরই ভুল ছিল, অনেক রকমের ভুল ছিল, এগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে। দেখলাম কষ্ট করে আসছেন আপনারা। এই যে কারফিউ জারি কিংবা অবরোধ, আসলে এতে সাধারণ মানুষ হিসেবে আপনাদের কেমন ক্ষতি হয়? আসলে সাধারণ মানুষ হিসেবে তো আমরা ভুক্তভোগী। সব থেকে বড় কথা হলো এটা, আম্মা হাসপাতালে ভর্তি, আজকে তার অপারেশন, আসার সময় কোনো গাড়ি পাই নাই, পাঠাও নিয়ে খুব কষ্ট করে আসা হয়েছে। এখনও ঠিক পায়ে হেঁটে এই পর্যন্ত আসা, এখন একটা রিক্সা পাইলাম, বহু কষ্ট করে এই পর্যন্ত। আমরা মানে সাধারণ মানুষগুলাই তো আমরা বেশি ক্ষতিগ্রস্ত, তা না হলে তো আমাদের কেন আমরা ভুগতেছি, আমাদের তো ভোগার কথা না, কিন্তু আমরা এখানে ভুগতেছি। আসলে এত রোদের মধ্যে হাইটার কত দূর যাবো, এই যে উনিও কষ্ট করে চালাচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে, এভাবে আসলে এটা আর বলার কিছু নাই, এটা আমাদের মেনে নিতে হচ্ছে। এই যে অবরোধ কিংবা কারফিউ জারি হোক না কেন, আসলে আপনারা কি কোটা সংস্কার চান নাকি এরকম? না, আমরা এটার সুষ্ঠু সমাধান চাই। সব থেকে বড় কথা হলো কোঠার যে ব্যাপারটা, সেটা হলো যুক্তিকতা ছিল এবং আছে, এবং আমরা চাই যে ওইটা সমন্বয় হোক, কিন্তু অরাজকতা নিয়ে না। আমরা চাই সুষ্ঠু একটা সমাধান হোক, যেভাবে সরকার মেনে নিবে এবং আমরা চলাচলে সুষ্ঠুভাবে মানে রাস্তা দিয়ে সুন্দরভাবে চলে যেতে পারবো, এরকম একটা সমাধান চাই। আসলে চাই না যে এটার ভিতরে রাজনীতি ঢুকুক, বা এরকম আমরা এত কষ্ট করে পায়ে হেঁটে শুধু শুধু রোদের মধ্যে কষ্ট করে যাব, এরকম চাচ্ছি না। চাচ্ছি একটা সুষ্ঠু সমাধান হোক, এটাই।